ওইটারই বাংলাদেশে ওইটা হলে সব ঠিক হয়ে যায়। যে দেশে নামছে হলে বেল্ট পরে ইন করে, এখন ইন খুলে গেছে। খোকা পুত্র, ইশরাক জমিদার, মাদকের সিন্ডিকেট কে চালায়? ভূতের মুখে রাম রাম না। ইনশাল্লাহ 12 তারিখ পরে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি বন্ধ করে দিব, চিরতরে এখানে ইনশাল্লাহ বন্ধ করে দিব। আর আমরা আমাদের এখানে অনেক প্রার্থীকে দেখতে পাচ্ছি অনেক সন্ত্রাসী, দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের নিয়ে ক্যাম্পেইন করতেছে। এটা কিন্তু ভোটারদের সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন হচ্ছে। অর্থাৎ আপনি যখন যে মানুষ থেকে চাঁদা গ্রহণ করেছে, সন্ত্রাসী করেছে, দুর্নীতি করেছে, এই ধরনের মানুষকে নিয়ে যখন আপনি ক্যাম্পেইন করেন, তখন মানুষ সাথে হাস্যরস সৃষ্টি করা হয়, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়। আমরা যাদেরকে নিয়ে ক্যাম্পেইন করি, এখানে কেউ কারণ আমি কোনো অভিযোগ দিতে পারবে না। এই জন্য আমরা এখানে একটা সিস্টেমের পরিবর্তন চাই। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না, যার মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব। এবং আমরা সবাইকে আহ্বান জানিয়েছি, ভোট দিবে না, ভোট রক্ষা করে আসবে, যাতে হলো ভোটটা কেউ দখল করে না নিয়ে যেতে পারে। আমাদের নারীদেরকে আক্রমণ করা হচ্ছে, মাথায় দা দিয়ে কোপ দেওয়া হচ্ছে, বরফ নিক্ষেপ করা হচ্ছে, পেটে লাথি দেওয়া হচ্ছে, সাইবার বুলিং করা হচ্ছে এবং মব ক্রিয়েট করে নারীদের বিরুদ্ধে পুরো জেনারেশনকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এবং একজন প্রার্থী বলেছেন যে 40 লাখ বোরকা নাকি অর্ডার দেওয়া হয়েছে। এটার মাধ্যমে কি নারীদের উপরে একটা উনি তুচ্ছ তাচ্ছিল্য প্রদর্শন করেছেন। তো আমি তো কথা বলতে চাই না, তারপরও চলে আসে। যখন গণ অভ্যুত্থান চলে তখন তো রাস্তা রাস্তা বোরকা পরে ঘুরেছিল, দেখা যায় নাই তো, বোরকা পরে পালিয়ে গিয়েছিল। এবং এর আগেও যখন নয়াপল্টনে আন্দোলন হচ্ছিল তখনও বোরকা পরে পলায়ন করেছিল। কোথাও সিঙ্গেল ছবি আপনারা দেখাইতে পারবেন না, পলায়ন পর ছিল, নেগোশিয়েট করে চলেছিল। আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না, আমরা নতুন একটি বাংলাদেশ চাই। ওনারা ওনাদের কাজ করুক। কিন্তু আমাদের একটা প্রশ্ন থেকে গেল বাংলাদেশে, যে একটা সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতিবাজ বিভিন্ন আসনে এরা নমিনেশন পেয়েছে। এটা কেমন বাংলাদেশ পাইলাম আমরা? এটা তো বাংলাদেশটা সঠিক জায়গায় গেল না। এরা যদি পার্লামেন্টে যায়, আমাদের তো কোনো কিছু এরা ঠিক রাখবে না। শাহজাহানপুরে আমি গিয়ে হাঁটু পরিমাণ হলো জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা ঠিক নাই, বাত্যের নিচে হলো অন্ধকার। এই ঢাকা 8 আসনের সবচেয়ে বঞ্চিত এলাকা হলো শাহজাহানপুর। কোনো উন্নয়ন হয় নাই, ময়লা আমি দেখেছি শুধু। আমার কাছে অনেক মানুষ এসে বলেছে শাহজাহানপুরে কোনো উন্নয়ন হয় নাই। এজন্য আমরা বলবো, এখানে জলাবদ্ধতা, মাদকের সমস্যা রয়েছে। মাদকের সিন্ডিকেট কে চালায়? ভূতের মুখে রাম রাম না। আমরা মাদকের সিন্ডিকেট ভেঙে দিব ইনশাল্লাহ। চাঁদা তো এখানে পুরো সয়লাভ, শুধু এখানে না, আরেকজন আছে না ঢাকা 11-তে ভূমি দখল করে, কাইয়ুম কমিশনার, মিথ্যাবাদী। আরেকটা আছে খোকা পুত্র, ইশরাক জমিদার। তো এভাবে পুরা ঢাকায় যাদেরকে নমিনেশন দিয়ে রাখছে, এটা ঢাকাবাসীর উপরে একটা অত্যাচার চাপিয়ে দিয়েছে তারা। আর এগুলা কে সাইন করেছে? এই যে গডফাদার মির্জা ফখরুল কি জানতো না এগুলা গডফাদার, সন্ত্রাসী, দুর্নীতিবাজ? উনি কিভাবে সাইনটা দিয়েছে? আর এগুলো অ্যাপ্রুভাল কে দিয়েছে, সুপারিশ করছে কে? ওইটারই বাংলাদেশে ওইটা হলে সব ঠিক হয়ে যায়। এখন গিয়ে হলো বিভিন্ন সমাবেশে বড় বড় কথা বলে, ও সব দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজের টিকিট দিয়ে এখন গিয়ে আবার জনগণের কাছে বলে আমরা এগুলা বন্ধ করব। এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় প্রতারণা। এজন্য আমি বলেছিলাম, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি যারা এই বাংলাদেশে, এগুলার যদি গডফাদার খুঁজতে যান, তাহলে একজন ব্যক্তিকে খুঁজে পাবেন যে দেশে নামছে হলে বেল্ট পরে ইন করে, এখন ইন খুলে গেছে। এখন জনগণের কাছে গেছে, তো জনগণকে ফেস করুক তারা, ইনশাল্লাহ বাংলাদেশে পরিবর্তন হবে।